আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে যুক্ত হওয়ার জন্য। বিশ্বমানের বিমান তৈরি করল বাংলাদেশ বিমান বাহিনী। কারো কাছে এটি গ্রোভ জি 120 টিপি, আবার কারো কাছে গ্রোভ জি 115 বিডি, আর অন্যদিকে BVT-2 সগৌরবে উঠছে বাংলাদেশের আকাশে। বাংলাদেশের এভিয়েশন সেক্টরে একটি বৈপ্লবিক আবির্ভাব, মেড ইন বাংলাদেশ ট্যাগধারী বেসিক ট্রেনিং এয়ারক্রাফট। উল্লেখ্য যে এই বিমানের কোনো অ্যাটাক ক্যাপাবিলিটি নেই। বাংলাদেশ বিমান বাহিনীর বঙ্গবন্ধু ট্রেনার 2 দেশে নির্মিত দ্বিতীয় প্রোটোটাইপ। বিমান বাহিনীর পরিচালিত বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার BAC এর তৈরি টার্বোপ্রপ চালিত বিমানটি নবীন পাইলটদের বেসিক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে। BVT-2-1 সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির প্রোটোটাইপ হলেও BVT-2 বিমানটি তৈরিতে প্রযুক্তিগত সহযোগিতা করেছে বিখ্যাত একটি ইউরোপিয়ান এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান। এই ব্যাপারে গত বছর লাইভ টক শোতে বিমান বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা ইঙ্গিত দিয়েছিলেন। বর্তমানে প্রোটোটাইপটি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। সংযোজন বিয়োজন চলবে যতদিন না বিমান বাহিনীর চাহিদা পূরণ করে মিলিটারি স্ট্যান্ডার্ড অর্জন করতে পারছে। বিমান বাহিনী এটি গ্রহণ করার পর ধীরে ধীরে উৎপাদনে যাবে এবং প্রশিক্ষণ বিমানবহরে যুক্ত হবে। BVT-2 নির্মাণের প্রধান উদ্দেশ্য দেশে এভিয়েশন ইন্ডাস্ট্রি গড়ে তোলা ও বেসিক ট্রেনিংয়ে স্বনির্ভরতা অর্জন করা। এই লক্ষ্যে বিমানটি একজন অথবা দুইজন পাইলট, একজন ট্রেনার, একজন ট্রেনিং দ্বারা পরিচালিত হতে পারবে। এই বিমানটি পরিচালনা সহজতর করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমা প্রযুক্তির অ্যাভিওনিক্স ও ইজেকশন সিট যুক্ত করা হয়েছে। পৃথিবীর অল্প কয়েকটি দেশ বিমান তৈরিতে সফল হয়েছে। বাংলাদেশ আজ সেই গুটি কয়েক দেশের মধ্যে একটি। BVT-1 এবং 2 প্রোটোটাইপ নির্মাণ করে একটি নবদিগন্তের সূচনা করেছে বাংলাদেশ। দেশে বিশেষায়িত এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপন, অ্যারোনটিক্যাল সেন্টার নির্মাণ ছিল সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। ধীরে ধীরে বাংলাদেশের এভিয়েশন শিল্প বিকশিত হবে।